দিনার নবী মায়ার নবী তখন হাত বাড়ায় দিলেন, ও আসমানের মালিক, ও সূর্যের মালিক, তোমার কোথায় সূর্য উঠে, তোমার কোথায় সূর্য ডুবে? কার কোথায় উঠে, কার কোথায় ডুবে? আল্লাহ, আমার আলী আজকে তোমার নবী, তোমার রহমতের নবীর আরামের জন্য তার নামাজ কাজা হয়ে গেছে, আর তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ, তুমি সূর্য আবার আকাশে উঠায় দাও, যেন আমার আলী অক্তমতো নামাজ পড়তে পারে। হযরত ওমর বলেন দলিল, সিদ্দিক আকবর বলেন দলিল আল্লাহর কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তো তওবার খাতিরে পিছনের গুনাহকে নেকি বানায় দেয়। এরে ওমর, তুমি তো গুনাহ আমার চেয়ে বেশি করছো ইসলাম গ্রহণ করার আগে, অতএব আমার মন বলে গুনাহ বেশি হওয়ায় নেকিও তোমার বেশি হয়ে গেছে। এইবার হয়তো ওমর ফারুক বলেন, ভাই আবু বকর, আমি সোজা সাদা মানুষ, সরল সিধা মানুষ, আমি এত কিছু বুঝি না রে ভাই আবু বকর। ও সিদ্দিক, যদি আমি ওমরের জীবনের নেকি তোমার জীবনের নেকির চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আসো আমরা নেকি বদলা বদলি কইরা লাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বদলা বদলি করতে হয় বলেছি। হযরত ওমর বলেন, আপনার জীবনের সব নেকি লাগবে না, আমি আমার ওমরের জীবনের সব নেকি দিয়া দিব, বিনিময়ে শুধু আপনি আমাকে এক রাতের নেকি দিয়া দিবেন। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, এটা কোন রাতের কথা বলছো? এমনি হযরত ওমর চোখের পানিটা অজান্তেই চলে আসলো, চোখের পানি ছেড়ে বলতেছে, ভাই আবু বকর, এই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত ঘুমাও নাই, দরজার পাশে কান লাগায় লাগায় অপেক্ষায় ছিলা, কখন জানি আমার মায়ার নবী আয়েশা আমাকে ডাক দিবে। এই অপেক্ষায় 40টা রাত তুমি ঘুমাও নাই, অবশেষে আমার নবী আয়েশা তোমাকে ডাক দিলেন। তারপরে মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়ে দিলা, যাইতেছো যাইতেছো, গারে সুরে তোমরা আত্মগোপন করেছো 3 দিন। কিন্তু এই গার তো গার না, এটা তো বিশাল বড় পাহাড়ের উপর। ওই পাহাড়ের উপরে যখন মায়ার নবীকে নিয়ে তুমি উঠছো, ও ভাই আবু বকর, আমার মায়ার নবীরে তুমি পাহাড় বাইতে দাও নাই, তুমি ওই পাহাড়ের গোড়ায় দেয়া কইছো, নবী গো আপনি আমার কাঁধে উঠেন। মায়ার নবীরে নিজের কাঁধে লইয়া পাহাড় বাইয়া বাইয়া তুমি গর্তে পৌঁছো। সেই গুহার কিনারায় যাইয়াও তুমি নবীকে আগে ঢুকতে দেও নাই, ওখানে যাইও তুমি বলছো, নবী গো আপনি একটু দাঁড়ান, আমি গুহার ভিতরে ঢুকি, আগে গুহাটা নিরাপদ কিনা একটু দেখে আসি। ঘুমায়ের নবী, যদি গুহাটা নিরাপদ না থাকে, কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক, আমি আবু বকরের জান গেলে উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত সেটা পূরণ করতে পারবে না। মায়ার নবী আপনি একটু গুহার কিনারায় দাঁড়ান। ওই দিন আমার নবীরে তুমি গুহার কিনারায় দাঁড় করাইয়া নিজে যে গুহার ভিতরে ঢুকছো, ঢুইকা নিজের পাগড়ি ছিঁড়া যতগুলি গর্তের মুখ ছিল সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করে গুহাকে নিরাপদ বানাইছো। একটা গর্তের মুখ বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে তুমি ঢাইকা রাখছো। এই গর্তে যদি সাপ থাকে, আমি আবু বকরের পায়ে কামড় দেখ, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না করে। এরপরে আমার মায়ার নবীর গুহার ভিতরে ঢুকাইয়া, তোমার ঘুমের প্রয়োজন বেশি ছিল রে ভাই, 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর নিজের উরুতে তুমি ঘুম পাড়াইছো, আর পা দিয়ে ওই গর্তের মুখটা ঢাইকা রাখছো। নবী তোমার উরুতে নিশ্চিন্তে ঘুমাইতেছে।
ওই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ, কামড় দিল। বিষের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু বডি নাড়াচড়া করো না, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আমার মায়ার নবী তোমার উরুতে ঘুমাইতেছেন, এতটুকু আরামের চিন্তা তুমি করেছো। চোখের পানির এক ফোঁটা পানি আমার মায়ার নবীর গালে পড়লো, এতে নবীর ঘুম ভেঙে গেল। মায়ার নবী ওইটা পবিত্র মুখের লব লাগাইয়া বিষাক্ত সাপের বিষ পানি করে দিলেন। আমার আল্লাহ, ও ভাই আবু বকর, আমি ওমরকে তোমার জীবনের নেকি লাগবে না, শুধু ওই একটা রাতের নেকি আমারে দিয়া দাও, আমি ওমর তোমার জীবনের নেকি দিয়া দিব। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक तो जोरे शोरे कोन अल्लाहु अकबर, और एक तो जोरे अल्लाहु अकबर। এমনি আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, মায়ার নবীর ঘুম পাড়াইছেন, কষ্ট হইতেছে, এরপর নড়াচড়া করেন না, এর নাম হলো আশিক রাসূল, ঠিক না? আল্লাহ নবী বলে, আলী ডাক দিলা না কেন? কোন বিগো আপনার ডাক দিলে আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য ডাক দেই নাই। দিনের নবী মায়ার নবী তখন হাত বাড়ায় দিলেন, ও আসমানের মালিক, ও সূর্যের মালিক, তোমার কোথায় সূর্য উঠে, তোমার কোথায় সূর্য ডুবে, কার কোথায় উঠে কার কোথায় ডুবে? আল্লাহ, আমার আলী আজকে তোমার নবী, তোমার রহমতের নবীর আরামের জন্য তার নামাজ কাজা হয়ে গেছে, আর তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ, তুমি সূর্য আবার আকাশে উঠায় দাও, যেন আমার আলী ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে। আমার নবী মায়ার নবী হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিতে দেরি করেন নাই। এ ভাই, এজন্য বলি যুবক, কেমনে তুমি আমার মায়ের নবীর কষ্ট দিতেছ? সাহাবায়ে কেরাম নবীর আরামের কতটা চিন্তা করছেন, আর আজকে তুমি পদে পদে নবীর কষ্ট দিচ্ছ। তোমার সুরত দেখলে নবীর উম্মত বোঝা যায় না। কিছুদিন আগে গেছে খেলা আর্জেন্টিনা ব্রাজিল, এমনও কিছু যুবক দেখা যায় দেখলে বোঝা যায় মেসির উম্মত, কেউরে দেখলে বোঝা গেছে নেইমারের উম্মত। কারণ চুলের কাটিং আর দাড়ির নমুনা, কিরে এটা কেয়ার কাটিং, কইটা নেইমার কাটিং। কও তোমার এই আচরণের দ্বারা নবী রওজা শরীফে শুয়া আনন্দ পাইতেছে না কষ্ট পাইতেছে? উম্মতের হালত যখন নবীকে জানানো হয়, মায়ার নবী রওজা আথারে জিন্দা, নবীকে খবর দেওয়া হয়, ফেরেশতার মাধ্যমে নবী কষ্ট পাইতেছে। আমি দাঁত ভাঙ্গা সেই
দিন, রক্ত ঝরানো সেই দিন আমার উম্মতের কাছে আমানত রেখে আসলাম, আর উম্মতের যুবকগুলি এইভাবে বুঝি আমার দিনকে নষ্ট করতেছে, খেয়ানত করতেছে। মায়ার নবী কত কষ্ট পাবেন, কত কষ্ট পাবেন। আজকে তুমি দাড়িতে ফুল লাগাও, যেখানে আমার নবী বলছেন দাড়িতে ফুল লাগানো আর নবীর কলিজায় ফুল লাগানো সমান। এতটা কষ্ট তুমি দিচ্ছ প্রতিনিয়ত। বলো ওই সকল সাহাবায়ে কেরামের সামনে কিয়ামতের ময়দানে কেমন করে মুখ দেখাবা, যারা বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করে ফেলাইছেন, তবু বডি নারান নাই, মায়ার নবীর কষ্ট হলো। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করেছেন, এরপরও বডি নারান না, আমার নবীর ঘুম ভাঙবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্যারে হাজির, এবার হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, যদি এই এক রাতের নেকি তোমারে দিতে হয় আর আর তোমার জীবনের নেকি আমার আনতে হয়, তাহলে তো একটু বোঝা দরকার ওই হিজরতের রাতে আমি আবু বকরের কেমন নেকি হইছে, এটা তো আমিও জানি না। এটা তো কি জানি না আমিও। চলো আমরা দুজন আল্লাহ নবীর কাছে যাই, যাই একটু জানি রাতে আমার ইবাদত আর বندگی নেকি কি পরিমাণ হইছে, এরপরে সিদ্ধান্ত নিমু বদলাইবো কি বদলাইবো না। দুজন আল্লাহ নবীর কাছে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ব্যাপার কি, ঘটনা কি? সিদ্দিক একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, জটিল এক সমস্যা লইয়া দুইজন হাজির। ওমর তার জীবনের নেকি আমাকে দিয়ে দিতে চায়, আর আমার এক রাতের নেকি নিতে চায়। আমি তো জানি না গো নবী ওই রাতের নেকি আমার কি পরিমাণ, সিদ্ধান্ত দেই নাই, আপনার কাছ থেকে জানার পরে সিদ্ধান্ত দিমু। আল্লাহর নবী বলেন, আবু বকর কোন রাত? সিদ্দিক আকবর বলেন, নবী গো সেই রাত হলো হিজরতের রাত। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর বদলাইবা কি বদলাইবা না আমি নবী জানি না, আমি তোমাদের কাউকে কোনো মত দিব না, এটা তোমরা ভালোই বুঝো। তোমরা নিজেরা সিদ্ধান্ত নিবা বদলা বদলি আর পাল্টা পাল্টি করবা কিনা। কারণ নবী কার পক্ষে কথা কইবেন আর কে বেজার হয়ে যায়। দুইজন নবীর হোক, দুইজন নবীদের কি লাগে, শ্বশুর, একজন ডান হাত আর একজন বাম হাত। এখনো আমার মায়ার নবীর পাশে নবীর সেই দুনো বন্ধু শুয়ে আছেন চিরনিদ্রা। দুনিয়াতেও ছিলেন নবীর পাশে, রওজা শরীফের কাছেও শুয়ে আছেন নবীর পাশে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী এত মায়া করতেন, এত মহব্বত করতেন। নবী এখন কোনটা কইবেন আর কে মন খারাপ করে, এজন্য আল্লাহ নবী কয় আমি জানি না বদলাইবা কি বদলাইবা না, তবে যেটা জানতে চাইছো এটা বলতে পারি, ওই রাতে কেমন নেকি হইছে বলে এটা দাদলি। আল্লাহ নবী রহমতের নবী কই, আবু বকর তোমার ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তবু তোমার পাল্লা ভারী হয়ে যাবে। এরপরে সিদ্দিক আকবর কই, ভাই ওমর তাহলে আমি রাজি না, বদলাইলে ঠকমু। এজন্য বলতেছি ভাইরা, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। তুমি যদি গায়ে শক্তি থাকা অবস্থায় আল্লাহর গোলামিটা করো, তওবা কইরা নাও। এখনো যদি তওবা করো, আল্লাহ সামনে আসতেছে রমজান মাস, জীবনে রোজা যা ছাড়ছি ভুল করছি, আর জীবনে নামাজ রোজা ছাড়বো না, রোজা তরক করবো না। আল্লাহ নামাজ যা ছাড়ছি ভুল করছি মালিক আর ছাড়বো না। এই বইলা তুমি এখনই নামাজে লেগে যাও, এখনই আল্লাহর গোলামিতে তুমি পা দিয়া দাও পাক্কা ইরাদার মাধ্যমে। শেষ বয়সে তুমি যখন দাইনি আমলগুলি করতে পারবা না, আল্লাহ পাক তোমার আমল নামায় যৌবনের ইবাদত জারি রেখে দিবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম, বড় সম্মানী করে বানাইলাম। এই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, সমাজের কাছে তার দাম কমে যায়, সমাজের কাছে তার দাম কমে যায়, ঘরেও তার দাম কমে যায়। সমাজের মানুষেরা কইমে আগের মতো ধমক দিও না, আগের মতো হাক দিও না, এখন আর গায়ে এরম শক্তি নাই, কথা কম কও।
বাবা ছেলে ওর বাবারে কয় আব্বা তুমি কথা কম বুঝো, এত বুঝছো না, এখন বুড়া হয়ে গেছে তোমার বুঝ কম। স্ত্রীও কয় স্বামী গো এত কথা কইও না, ফুলাফান এখন বড় হইছে এরা ভালো বুঝে, কোন জায়গায় তোমাকে দাম দিতে চায় না, তোমার কথা কেউ শুনতে চায় না। কিন্তু আল্লাহ বলেন বান্দারি যৌবনে যদি তুমি আমার গোলামি খাঁটি ভাবে করো, যৌবনে যদি নাম অলির খাতায় লিখাও, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ মর্যাদা দ্বিগুণের দ্বিগুণ বাড়াইতে থাকবো। আর যৌবনের আমলগুলি বৃদ্ধ বয়সে এর আমল নামায় জারি রেখে দিব। এজন্যই তো দেখেন না শাইখে কৌরিয়া, শাইখে বাগা, শাইখে গাজীনগরী, শাইখে কাতিয়া, আল্লাহর ওলিরা, শাইখে আহমদ শফি রাহিমাহুল্লাহ, এমন যত আল্লাহর ওলিরা যত বৃদ্ধ হয়েছেন তত মর্যাদা কমছে না বাড়ছে? আওয়াজ আসতে কেন? আরো আসতে যত বৃদ্ধ হইছেন বয়স বাড়ছে তত সম্মান কমছে না বাড়ছে? বাড়ায় দিছে কে? আহমদ শফিরে কয়জনে চিনতো? কিন্তু চিনায় দিছে আল্লাহ সারা দুনিয়ারে, ঠিক না? সারা দুনিয়ার আল্লাহ চিনায় দিছে। এটা একদিনের দুই দিনের ফল না, যৌবন থেকেই নাম ওলির খাতায় লেখা, যৌবন থেকেই ওলির খাতায় নাম লেখা। এজন্য আল্লাহ এত মর্যাদা বাড়াইছে। একদিনে দুই দিনে এত মর্যাদা হাসিল করা যায় না। এজন্যই আল্লাহ পাক বলে যখনই তুমি গায়ে শক্তি থাকবে না, তুমি ইবাদত করবা, বندگی করবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কইব আমার বান্দা ঘরে নামাজ পড়তেছে, আমল নামায় ঘরের সব লিখো না, তার যৌবনের ফাইলটা আমি আল্লাহরে দেখাও। তখন ফেরেশতারা যৌবনের ফাইল দেখাইবো, আল্লাহ কইবো এই যে দেখ আমার বান্দা যৌবনে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তো, এখন আমি আল্লাহ তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি। যদি আগের মতো গায়ের শক্তি থাকতো এখনো মসজিদে যাইতো। বুড়া নিজে নিজে হইছে না, আমি আল্লাহ বানাইছি। অতএব আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তবু তার আমল নামায় তোমরা মসজিদের জামাতের সওয়াব লিখে দাও। যৌবনে আমার বান্দা কোরআন তেলাওয়াত করত, ফজরের পরে ইয়াসিন কোরআন তেলাওয়াত করত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, এশার পরে সূরা মুলক তেলাওয়াত করত। আজ বৃদ্ধ হয়ে গেছি, তার চোখের মধ্যে পাওয়ার নাই, চোখের মধ্যে তার পাওয়ার নাই, চোখের মধ্যে তার জ্যোতি নাই, আল্লাহর কালামের হরফ দেখতে পারে না, হরফ দেখে দৌড়ে দৌড়ে কোরআন পড়তে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যদিও বান্দা কোরআন পড়তে পারে না, যৌবনে প্রতিদিনের কোরআন তেলাওয়াতের আমল তার বুড়া বয়সে জারি রেখে দাও। সরকারে পেনশন দেয় ঘরে বসায় বসাইয়া, ঘরে বসায় বসায় সরকারে বেতন দেয় বুড়া বয়সে, ঠিক না? আল্লাহ সকল সরকারি সরকার, দুনিয়ার সরকার যদি তুমি আরে ঘরে বসায়া বেতন দেয়, কারণ গায়ে শক্তি ছিল, এতদিন সরকারের ডিউটি তুমি পালন করেছ। আল্লাহ কয় বান্দা তোমার গায়ে যতদিন শক্তি ছিল আমার ডিউটি গুলো এমন ভাবে পালন করেছো, আমি আল্লাহ খুশি। এখন তোমারে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দিমু, ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দিমু। অতএব বলো দেখি যৌবনে ইবাদতের দরকার আছে নি না নাই? আর একটু যখন আছে নি না নাই? মেহমান নিয়ে আসি, দরকার আছে নি না নাই? এই বয়সে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে বুড়া বয়সে আল্লাহ রব্বুল আলামিন যখন নিজের শক্তি থাকবে না, তখন আল্লাহ পাক আমার আপনার আমল নামায় যৌবনের সবগুলি আমল আল্লাহ জারি রাখবে। সুবহানাল্লাহ। মারে বাবারে কষ্ট দিয়া, বাপ মারে কষ্ট দিয়া না, বাপ মার কথা মাইন্না, বাপ মার কথা মাইন্না, বাপ মার কথা মতো চইলা, মুরব্বিদের শ্রদ্ধা কইরা, উলামায়ে কেরামকে তাজিম কইরা। ফিতনার জমানা চলছে রে ভাই যুবক, এই জমানায় একা একা চলবা না। একা একা চললে ঈমান হেফাজত রাখা যাবে না, কারণ ডাকাত, ঈমানের ডাকাত ছদ্মবেশে আমাদের ভিতরে ঢুকছে। তুমি চিনবা না এ ডাকাত না বন্ধু, চিনবে উলামায়ে কেরাম, কারণ উলামায়ে কেরামের হাতে রাডার আছে, রাডার, কোরআন হাদিসের রাডার। বিশেষ করে উলামায়ে দেওবন্দ, তাদের কাছে
রাডার রয়েছে, তারা যে কোনো মুহূর্তে বুঝতে পারেন এ বন্ধু না দুশমন। উলামায়ে কেরামের সাথে থাকবা, দৌলতে ঈমান আল্লাহ হেফাজত করবে। এজন্য আল্লাহর নবী কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। রহমতের বৃষ্টি পাইলে যেমন শুকনা জমিনে প্রাণ ফিরে পায়, মানুষ যখন হক্কানি উলামায়ে কেরামের কাছে আসে কথা শুনে, তাদের মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দেয়।